যারা কুফরি করে তাদের কি হবে? যারা কুফরি করে তাদের কিন্তু অনেক কঠিন শাস্তি হবে, বুঝছেন? কুফরি খবরদার কোনো মুসলমান করবেন না। সামান্য কয়েক টাকার বিনিময়ে এগুলা কাজ কখনো করবেন না। কুফরি করার শাস্তি কিন্তু হচ্ছে অনেক, বুঝছেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা আল ইমরানে আয়াত 10 এবং 11-তে। এখানে আল্লাহ তাআলা বলছেন যারা কুফরি নীতি অবলম্বন করেছে তাদের ধন সম্পদ সন্তান ও সন্তান আল্লাহর কাছে কোনো মোকাবেলায় কোনো কাজে লাগবে না। আল্লাহর কোনো কাজেই তাদের ধন সম্পদ সন্তান সন্তানের কোনো কাজে লাগবে না। তারা দুজকের নিবন্ধন পরিণত হবে, তারা দুজকেই যাবেই। এর জন্য খবরদার কেউ কুফরি করবেন না, ঠিক আছে? অনেকে আমাদের বাংলাদেশের মানুষ হচ্ছে কুফরি করে। কুফরির থেকে সবাই সাবধান। ধন সম্পদ কিন্তু আপনার কোনো কাজে লাগবে না, ঠিক আছে? এবং সন্তান সন্তানের কোনো কাজে লাগবে না। তাদের পরিণাম ঠিক হবে তাদের মতো ফেরাউন ও তার সাথীদের। আগে নাফরমানি করেছিল তারা, আল্লাহর আয়াতকে তারা মিথ্যা বলেছিল, ঠিক আছে? তাদেরকে আল্লাহ কিন্তু পাকড়াও করেছেন, আল্লাহ তাদেরকে কিন্তু পাকড়াও করেছেন। এটা হচ্ছে সূরা আল ইমরানের 10 নম্বর আয়াত এবং 11 নম্বর আয়াতে, ঠিক আছে? তাদের শাস্তি হবে কঠোর, কারণ আল্লাহ হচ্ছে কঠোর শাস্তিদাতা, ঠিক আছে? তাদের কঠোর শাস্তি হবে। এর জন্য কুফরির থেকে সবাই সাবধান। কেউ খবরদার কুফরি করবেন না। আমাদের বাংলাদেশের মানুষ অনেকে কুফরি করে, এটা বেশিরভাগ। তো এই কাজ না করলে কি হবে? কুফরি করবেন না। কুফরি করে কেন আপনার জীবন আপনি ধ্বংস করবেন বলেন? এই কুফরি থেকে সবাই সাবধান থাকবেন। তো এই মেসেজটাই আপনাকে দিতে চাইলাম যে কুফরি থেকে সবাই সাবধান। অনেকে আছে কুফরি করেন, কুফরি করতে পছন্দ করেন, অনেকে আবার করেও লাই টাকা পয়সা দিয়া। এগুলো কাজ কখনো করবেন না, বুঝছেন? কুফরি করবেন না, সবাই সাবধান থাকবেন কুফরির কাছ থেকে। আমি যেহেতু কোরআন থেকে বললাম সূরা আল ইমরানের 10 নম্বর আয়াত এবং 11 নম্বর আয়াত থেকে আমি কথা বলছি। তো কেউ কুফরি করবেন না। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আপনারা কিন্তু আমার ভিডিও দেখেন ঠিক, লাইক দেন না। লাইক না দেওয়ার কারণে কিন্তু ভিডিও অন্য মানুষের কাছে কিন্তু পৌঁছেও না। ইউটিউবের রবটরা মনে করে এই ভিডিও হয়তো ভালো না। তো সবাই একটু লাইক দেবেন, একটা লাইক দেবেন, আর তো কমেন্ট করলে কমেন্ট করবেন।